ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি জয়তী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বেরোচ্ছি এখন, আজকে বিয়ে বাড়ি আছে আমাদের, তো যাচ্ছি এখন সেখানেই। চুলটা পিছন দিকটা না একটু কার্ল করছিলাম, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। এই যে এইদিকে আসো। আর দেখো এটা আমাদের ফুল লুক। তো চলো, ওদিকে মা বোন ওরাও রেডি হয়ে গেছে। এবার বেরোই, প্রায় 8:30 বেজে গেছে রেডি হতে হতে। চলো বেরোই। সামনে ঘোরো, হাসো, মুখটা কেমন করে আছে দেখো। সব হাসছে হি হি করে। বেশ ভালোই ঠান্ডা, কিন্তু কিন্তু আমাদের ঠান্ডা লাগছে না, যেহেতু বিয়ে বাড়ি। হ্যাঁ, তুলছি আঁচলটা, বড় হয়ে গেছে। গাড়ি করেই বেরিয়ে যাবো। চলো, দুটো ঢুকবে একসঙ্গে ওখানে? মনে হয় না ঢুকবে বলে, কাঁচের জিনিসটা চাপ পড়লে কিন্তু ভেঙে যাবে। একটা এই গাড়িটা যাবে, একটা এই গাড়িটা যাবে। এই যে সবার সাজগোজ, আর এই যে। আর বাইরে তো বেশ ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু যাওয়ার সময় আর গায়ে কিছু দিচ্ছি না, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু ফেরার সময় সবাই একটা করে চাদর নিয়ে নিয়েছি, দেখি ফেরার সময় গায়ে দিয়ে আসবো, কারণ আমাদের সবাইকারই ঠান্ডা লেগে আছে। তো যেহেতু গাড়িতে যাচ্ছি, ঠান্ডা হাওয়াটাও লাগবে, তো আসার সময় গায়ে চাপা টাপা দিয়ে তারপরেই আসবো। তো চলো। মারা এগিয়ে গেছে। এই তো ওই হাফ নিলে তো বোঝা যাবে না। এই তো এইরকম ভাবে নিলাম, এই যে চলো এসে গেছি আমরা। আর দেখো গেটটা কি দারুণ লাগছে। ওদিকে বোন আর আমার হাজবেন্ড গাড়ি রাখতে গেছে, আর আমরা দাঁড়িয়ে আছি এখন এখানে। ওইখানে ওরা গাড়ি রাখতে গেছে। গেটটা দেখো কি সুন্দর করেছে, প্রত্যেকটা ওদের প্রি ওয়েডিং এর ফটো এরকম ফ্রেমের মধ্যে করেছে। আর ঢুকেই বরকনেকে গিফট দেওয়া হয়ে গেছে, কিন্তু ওদের সঙ্গে একটু পরে ফটো তুলবো। ওরা এখন একটু কেক কাটবে, আর ততক্ষণ আমরা এখানে সবাইকার সঙ্গে গল্পগুজব করছি। মাইমার সঙ্গে দেখা হয়েছে, সবাই মিলে একটু কথা টথা বলছি। আর এই চারপাশটা এত সুন্দর লাগছে, বিশেষ করে এই ওপরের লাইটগুলো। যখন কোনো মাঠ নেওয়া হয় বিয়েবাড়িতে, তখন এই লাইটগুলো আমার বেশ ভালো লাগে। এদিকটা পুরোটাই খাবারের জায়গা, বুফে, আর ওই দিকটা স্টার্টারের কাউন্টার। আর বললাম না ওরা কেক কাটবে, তো কেক কাটার আগে এগুলো ফাটাচ্ছিল, কিন্তু একজন কাটটা তো ফাটলোই না। যাই হোক, ঢোকার সময় দেখো একটা আইসক্রিম দিয়েছে, তো চলো এটা খাই এখন। আসবার সময় আইসক্রিমটা দিয়েছি। কাবাব শেষ, কারোর জন্য ওয়েট না করেই কাবাব খেয়ে নিয়েছে। ওখানে ও দুজন দাঁড়িয়ে খাচ্ছে, এ তো পুরো শেষ কাবাব। দেখো এদিকে আমি ওদের কেক কাটার ভিডিও করছি, আর এইদিকে কাবাব নিয়ে এসে পুরোটা শেষ করে দিয়েছে, যদিও পরে আমার জন্য এনেছে। আমার জন্য দাও। আর এখানে স্টার্টারে ছিল ফিশ বল, 2 রকমের কাবাব, আর ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন, ওটাও খেতে বেশ ভালো লেগেছে আমার। তারপর এখানে স্টার্টার খেয়ে আমরা একটু বসে আছি। ছর্দিদা এখানে বসছিল, ওই জন্যই এখানে এসে বসলাম। আমার মা ছর্দিদা দুজন একটু কথা বলছিল। আর তোমাদের বলেছিলাম না আমি চুলের নিচটা একটু কার্ল করেছি, তো এই দেখো আমার তো হেয়ার স্টাইলটা বেশ ভালো লেগেছে। যা তুই যা, এটা সেলফি জোন করেছে, বেশ ভালো করেছে। চ দাঁড়াও, এবার ওদের ফটো তুলে দিই। বাইরে বেরিয়েছি এবার ফটো তোলার জন্য। গেটের এই ঢোকার জায়গাটা খুব সুন্দর করেছে। হ্যাঁ, এই যে ওদের প্রত্যেকটা প্রি ওয়েডিং এর ফটো নিয়ে নিয়ে ফ্রেম করেছে, ওদিকটাতেও আছে। আছে একটা প্রি ওয়েডিং এর ফটো, এদিকটাতেও প্রি ওয়েডিং এর ফটো আছে। ঢোকার জায়গাটা ভীষণ সুন্দর করেছে দেখো।
আর এখন আমরা এলাম একটু বরকনের সঙ্গে ফটো তুলতে, কিন্তু এখন বেশ লম্বা লাইন আছে, কারণ ওরা এতক্ষণ কেক কাটছিল, একটু ব্যস্ত ছিল নিচে। এখন পরপর সবাই লাইন দিয়ে একটু ফটো তুলবে, আর আমরা দাঁড়িয়ে আছি, একটু সুযোগ পেলেই আমরা ওদের সঙ্গে ফটো তুলবো। তারপর দেখি খেতে বসবো, আর নিচে এসে মামা মাইমার সঙ্গেও একটু গল্প করছিলাম, আর আমার মাসিও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের সঙ্গে গল্প করছিল। আর এখানে বসার জায়গাও পেয়েছি, কারণ এখানে বুফে সিস্টেম, তো বসার জায়গা তো লাগবেই একটু। তো প্লেট নিয়ে নিয়েছি, চলো এবার খাবার নিই। আর এখানে কয়েক রকম স্যালাড ছিল, যদিও আমি সেগুলো কিছুই নিইনি। আমি একটু ফিশ ফ্রাই নিয়েছিলাম, আর বিরিয়ানি আর চিকেন কষা নিয়ে নিয়েছি। এই যে খাবার নিয়ে নিয়েছি, চলো। সে কোথায়, সে কোথায়? চলো খেতে বসে পড়েছি। হ্যাঁ কি বলছো? চিকেন নিলে তাই মটন বিরিয়ানি এমনি না চিকেন। ও নিলে বলে আমিও একটু নিলাম। আর ঠান্ডায় ফিশ ফ্রাই খেতে তো ভালোই লাগছিল। এরপর বিরিয়ানিতে হাত দিয়েছি, আর খেয়ে দিয়ে এবার তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়ব, কারণ রাস্তা মোটামুটি প্রায় ফাঁকা, কারণ শীতের রাত যেহেতু, আর আমরা যেহেতু গাড়ি নিয়ে যাব। তো খেয়ে নিয়ে সবার সঙ্গে একটু দেখা করে তারপর দেখি বেরিয়ে যাব। কমপ্লিট আমাদের। চাটনি পাঁপড় খাবো না। স্প্রাইট নিতে যাবে? যাবে স্প্রাইট নিতে? আইসক্রিম নিতে এসেছি। পান খাওয়া কমপ্লিট, আইসক্রিম খাবো। আমি তোমার থেকেই খাবো, একটু ঠান্ডা লাগছে। তুমি তো আমার ক্ল্যাচটা ঢুকিয়েছো, ওই জন্য ব্যাগটা তো ভারী হয়েছে। তারপর তুই 12টা বাজে যাওয়ার জন্য ছটফট করবে এবার। কেন আমাকে ছবিটা করে কেন ছটফট করবো কেন? তুই 12টা গিয়ে কি করবি বলেছিলিস? ও ভুলে গেছে, দেখো আমাদের মনে আছে। আর এনার্জি থাকবে? তোর কি বক্তব্য বল, কি করতে হবে তোকে? আর দেখো বরকনের স্টেজে একটা কালো বিড়াল উঠে গেছে, তো আমি বলছিলাম যে ওদেরকে মনে হয় কেউ গিফট করে গেছে এটা। আর আইসক্রিম খাবো না বলে নিজে আইসক্রিম নিইনি, কিন্তু মায়ের থেকে আইসক্রিমটা নিয়ে এখানে ভালোই খাচ্ছি। শীতকালে বেশ ভালোই লাগে আইসক্রিমটা, তার উপর বাটারস্কচ। আমরা এইখানটা যাচ্ছি দাঁড়িয়ে ফটো তুলতে। ফটো তোলা আমাদের কমপ্লিট, নিচে নেমে এসেছি। এখানে মাইমার সঙ্গে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, ওদিকে মাও ছর্দিদার সঙ্গে একটু কথা বলছিল। আর ওখানে বরকনেও মনে হয় খেতে বসবে একটু পরে, তো আমরাও বেরোবো এবার। বিয়ে বাড়ি প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আমরা এবার একটু কথাবার্তা বলে বেরিয়ে যাব। চলো বেরিয়ে যাচ্ছি এবার। চলো চলো। রাত এখন 12টার কাছাকাছি বাজে, বেরিয়ে পড়ছি। আর আসার সময় তো দেখলেই, বোন যে গাড়িটা চালাচ্ছিল সেখানে আমি বসেছিলাম, আর আমার হাজব্যান্ড যেটা চালাচ্ছিল সেখানে আমার মা বসে এসেছিল, কারণ আমার বোন খুব একটা মাকে ক্যারি করতে পারছে না ওয়েটের জন্য। আর গায়ে চাপাটা দ্বারাও ভালোভাবে দিয়ে নিই, কারণ মারাত্মক ঠান্ডা বাইরেটায়। যেহেতু রাত অনেকটাই হয়েছে, তাই ঠান্ডাটাও বেশ ভালো লাগছে। সন্ধেবেলায় এতটা ঠান্ডা ছিল না, তো সেই জন্য ভালো করে কান গলা ঢাকা দিয়ে নিচ্ছি। আর আমার বোনকেও বলছিলাম, কারণ ওর তো মারাত্মক ঠান্ডা লেগে আছে, ওকে বলছিলাম ভালো করে ঢাকা দিয়ে নিতে, কারণ ও গাড়ি চালাবে, সব থেকে বেশি ঠান্ডা ওরই লাগবে। এই যে বিয়ে বাড়ি শেষ, বেরিয়ে যাচ্ছি। গায়ে এভাবে আপাত মস্তক মুড়ি দিয়েছে। এখানে একজন, এই যে এটাকে আস্ত মুড়িয়ে দিয়েছি। কিছু হয়নি, এই আমি, হাওয়া ঢুকছে। তুই তাহলে ফাঁকা রেখেছিস কেন? মানে আমি কেন ফাঁকা রাখবো? তাহলে একটু দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। আর ওর গায়ে হাওয়াটা সব থেকে বেশি লাগছে, ওই জন্য চাদরটা থাকছে না। দুবার ঢাকা দিয়ে দিলাম, কিন্তু তাও খুলে আসছে। আর দেখো, তোমাদের বললাম না রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, যাও বা ভাবলাম মেন রোড দিয়ে যাব, তাও আবার এরা গলিতে ঢুকে পড়লো। মারাত্মক ঠান্ডা।
আর বাইকে ভালো হাওয়া লাগছে। কুকুরগুলো আছে আমাদের গার্ড দেওয়া। কুকুরগুলো না ধরে আমাদের, এই যে আমি কিছু জানি না, তুমি তুমি সবসময় খালি গোলাও। এবার রাস্তা গুলিয়ে ফেলেছে। আমি বারণ করলাম সোজা রাস্তা দিয়ে যেতে বললি। এইটা 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 যাই হোক, রাস্তা খুব একটা গোলায়নি, আগের গলিটার বদলে পরের গলিটা দিয়ে ঢুকে পড়েছিলাম, এই যা। চলো বাড়ি এসে গেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লেই সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, টাটা।